আমি স্যারের জিনিস প্রমাণ পাইছি, স্যারের নিজে এটা মালিক। আবারও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন রেলকর্মী এস.এম. মোশাররফ হোসেন। ট্রেনের কেবিনে যাত্রীর ফেলে যাওয়া লাখ টাকার মোবাইল ফোন ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন তিনি। লোভের কাছে হার মানেননি। চাইলে দামি ফোন নিয়ে চম্পট দিতে পারতেন, কিন্তু মোশাররফ বেছে নিয়েছেন সততার পথ। একজন রেলকর্মী প্রমাণ করলেন মানুষের ভেতর থেকে এখনও হারিয়ে যায়নি মানবিকতা। ঘটনাটি ঘটেছে 11 আগস্ট চট্টগ্রাম থেকে ছুটে আসা ঢাকাগামী মহানগর গোধূলি ট্রেনে। এতে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন বাংলাদেশ গ্যাস ফিল্ডের ডিজিএম লিগ্যাল আবুল বাশার। কিন্তু গন্তব্যে নামার সময় অজান্তেই কেবিনে ফেলে যান তার অত্যন্ত মূল্যবান মোবাইল ফোনটি। এই কম্পার্টমেন্টের আপনার 7 নম্বর কেবিনে স্যারের ব্রাহ্মণবাড়িয়া থেকে চিটংয়ের টিকিট নিয়ে উঠেছিল, এয়ারপোর্ট নেমে গেছিল, তোমার মোবাইলটা ওনার কেবিনে উনি ফেলে গেছিল 7 নম্বর কেবিনে। এ সময় কয়েকজন টোকাইয়ের হাতে পড়ে মূল্যবান ফোনটি। বিষয়টি নজরে আসে ট্রেনের স্টুয়ার্ড মোশাররফের। ফোনটি উদ্ধার করেন টোকাইদের হাত থেকে। চাইলেই তখন নিজের কাছেও রেখে দিতে পারতেন এটি, কিন্তু তা করেননি মোশাররফ। আমি আমার একটা মেহমানকে আগায় যাওয়ার জন্য গেটে গেছিলাম, গেট থেকে আসতে আসতে দেখি স্যার তো নাই, স্যার নেমে গেছে, কিন্তু মোবাইলটা একটা টুকাই গাড়াগাড়ি করতেছে। পরে আমি দমক দেওয়ার পরে ওইটা রেখে পালাইছে। ফোনটির প্রকৃত মালিককে খুঁজে বের করতে শুরু করেন চেষ্টা। অবশেষে সন্ধান মেলে মালিকের এবং তুলে দেয়া হয় তার হাতে। দীর্ঘক্ষণ মোবাইলটা নিয়ে অপেক্ষা করতেছি, স্যারের মোবাইলটা লক করা ছিল। আমি ওনাকে ফোন দেওয়ার কোনো আমার কোনো সুযোগ ছিল না। তাই অনেকগুলো ওয়েট করার পরে কমলাপুর আসার পরে স্যারের ওয়াইফ আমাকে ফোন দিয়েছে যে আমাদের মোবাইলটা অবশ্যই মোবাইল হতে পারে, আপনার মোবাইলটা ফেলে গেছে। তো স্যারের গুলশান থেকে আসছে, আমি স্যারের জিনিস প্রমাণ পাইছি, স্যারের নিজে এটা মালিক। স্যার এখানে নাম্বার দেখাইছে, কল দিয়েছি, উনি লগও খুলছে। আমি বুঝে নিমা মোবাইলটাকে মনের উপরে দেবো। আপনি আর একা নন, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে। ফোন ফেরত পাবেন সে আশা ছেড়েই দিয়েছিলেন বাশার, কিন্তু ফোন হাতে পেয়ে মোশাররফের প্রতি জানালেন কৃতজ্ঞতা। এয়ারপোর্ট যখন আসি তখন আমার কিছু লাগেজ ছিল, ওগুলো নিয়ে আমি নেমে পড়ি। আমার ভুলবশত মোবাইলটা সিটেই ছিল। তো আমার মোবাইলটা হলো স্যামসাং 23 আলট্রা, S23 আলট্রা। মিনিমাম প্রাইস 130 আমি খুব নিশ্চিত ছিলাম যে গেল, এটা মানে আর পাবো না। পরে বাসায় গেলাম, যাই আমার ওয়াইফ ফোন দিল, আমি বললাম যে মোবাইল নাই, মোবাইল হয়ে গেছে, লস হয়ে গেছে। তারপর উনি ফোন দিলে বা দেখি, ফোন দিয়ে যখনই ফোন দিল তখন ভাই মোশাররফ ভাই ফোন ধরছে, যদি বলে ভাই মোবাইল তো এটা আমার কাছে, কার মোবাইল বলেন? আমার মোবাইল আমার ওয়াইফ আমাকে দিল। তা মোশাররফ ভাইয়ের সাথে কথা বললাম, মোশাররফ আমাকে চিনছে, যেহেতু ট্রেনে ছিলাম। তো উনি বললো যে স্যার আপনি আসেন, মোবাইল আমার কাছে। একটি ফোন হয়তো ফিরে পেয়েছেন একজন মানুষ, কিন্তু মোশাররফের এই সততা ফিরিয়ে দিয়েছে আরো বড় একটি বিশ্বাস যে মানুষ এখনো মানুষের পাশে দাঁড়ায়। আসার পরে উনি জড়াইয়ে ধরলো, গোলাগুলি ধরলো আমার সাথে। হি ইজ সো মাচ কাইন্ড হার্টেড ম্যান। I am looking for his better and better, and I am looking for his future success in life. Thank you so much. এর আগেও যাত্রীদের হারিয়ে যাওয়ার টাকা, মূল্যবান স্বর্ণালংকার সহ নানা জিনিস প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে প্রশংসা কুড়িয়েছেন এই রেলকর্মী। হয়তো মোশাররফের হাতে থাকা ফোনটির মূল্য লাখ টাকা, কিন্তু তার সততার মূল্য তার চেয়েও অনেক বেশি। অন্ধকারের ভিড়ে এমন মানুষগুলি যেন এক একটি আলোর প্রদীপ। তাদের মানবিক কাজগুলো আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী এখনো পুরোপুরি স্বার্থপর হয়ে যায়নি। যতদিন মোশাররফদের মতো মানুষ আমাদের চারপাশে থাকবেন, ততদিন হয়তো বেঁচে থাকবে মানবিকতা, আর তাতেই সুন্দর হয়ে বেঁচে থাকবে পৃথিবী। এইচ এম নাহিয়ান, বৈশাখী সংবাদ।